ভালোবাসার বিকাশ ঘটায় দিলেন। কিন্তু এখন তাকান না, তো তাকান না কেন? তাকাবে তো তাকাবে কি করে বলেন? আপনার কাছে আমার কাছে তো আইডি নেই, শুধু নাম আছে। আপনি বলবেন এখানে তো সবই টুপি পড়া, জুব্বা পড়া, আপনি বলতে পারেন, কিন্তু পার্সেন্টেজ কত? ওটা তো আজান দিলে বোঝা যায়। আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু। 90% জন তো নামাজ করে না, পড়ে 90% জন তো আল্লাহর ডাকে সাড়া দেয় না। অথচ সারাদিন বুক করে কাটটা বুক করি। সবকিছু বাদই দিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তিতাসের মানুষ, বাংলাদেশের মানুষ, দুনিয়ার কোন মানুষের পরনে লেংটিও থাকতো না। লেংটি চিনেন? চিনেন লেংটি? লেংটি পরারও সুযোগ হইতো না। অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত, কেননা ডেলি বিল দিতে হতো 16,500 টাকা। ডেলি বিল, ডেলি 30 টাকা যদি লিটার হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন। এই দেহটা ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা হয়, পার ডে দিতে হতো। সার্ভিস কে দিছে যে বিনা পয়সায়? অথচ আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। আল্লাহ ভালোবাসায় আমাদের এমনই পড়ছেন যে বিনা পয়সায় সার্ভিস দেওয়া যাইতেছেন, ডাকে তারপরও আসেন। অথচ হাদিস তো বলে আপনি যে মুসলমান, এটার পরিচয় কি? বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাহ। উলামা তরজমা করে দেখে হাদিসের তরজমা, উলামা করে দেখে হাদিসের, আমি করলাম না। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। ইসলাম আর কুফরের ভিতরে সীমান্ত হলো নামাজ ছাড়া। আব্দুল কাদের জিলানী তো শুধু শুধু লেখেন না, উলামারা মানতে চায় না ওনার লেখা। উনি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি। আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির করে না, কোনো বেনমাজির করে না পড়ে। তুমি ডাকলা আর আসলো না। যদিও আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট মানি, কিন্তু আমিও তো চোখ খুলে তোমার প্রশংসা করি। কিন্তু এই মানুষগুলাকে তুমি 24 ঘন্টা সেবা দিতেছ, শ্রেষ্ঠত্বের মুকুট দিলা। এই মুসলমান গুলাকে তুমি ভালোবাসা ইসলামের মালা গলায় মাতৃকুলে পড়ায়া দিলা। ভালোবাসার ভান্ডার এদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইলা। আর কোন উম্মতের ডাকার দায়িত্ব তুমি নেও না, এদেরকে ডাকার দায়িত্ব নিলা। আর তুমি ডেলি 5 বেলা ডাকো, তাও লাউড স্পিকার দিয়া। আজান তো লাউড স্পিকারে হয়, মুয়াজ্জিন তো লাউড স্পিকারে ডাকে। ডাক তো আল্লাহর, আওয়াজ তো মুয়াজ্জিনের, কিন্তু 90 ভাগ আসে না। তাহলে আপনি মারি খাবেন না তো কে খাবে? ভাবছেন চিৎকার দিয়া জিতা যাবেন? ইম্পসিবল। চিৎকার দিয়া যদি মুসলমান জিতত, তা আপনার চেয়ে আমার চেয়ে বড় চিৎকারওয়ালা খবরে চলে গেছে। নাম বলবো না? আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো হুঙ্কার দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর পয়দা হবে না। জানি না ওলামা মানেছি মানে না। আপনি আর কি হুঙ্কার দেন, আমি আর কি হুঙ্কার দিই? আল্লামা আমিনীর চেয়ে বড় হুঙ্কার। এরকম একটা দেখাইলাম, 100 দেখানো যায়, সারা দুনিয়ায় দেখানো যায়। আসল কথা হলো আমরা পরিচয় হারায় ফেলছি, যার কারণে আমাদের দুরবস্থা। ডাকলেও আসে না। পরিচয় একটাই ছিল আমাদের, যে ডাক দিল আর দৌড়ে ছুটলাম। অথচ আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, ইউহয়ী ওয়া ইউমীত ডাকে, যার হাতে হায়াত, যার হাতে মৌত। শুধু উনি ডাকে না, 99 পদের মালিক ডাকে।
রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারু ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাক 24 ঘন্টা ওনারটা ভোগ করে, যুবক করে, বৃদ্ধ করে, নারী করে, পুরুষ করে, ছোট করে, বড় করে, 24 ঘন্টা ওনারটা ভোগ করে, ডাকে তারপর আসে। দুরবস্থা হবে না? হবে না কেন? দ্বিতীয় বন্ধুর উম্মত বানায় ভাগ্য খুলে দিল। হায় হায়, বন্ধুর ইউনিফর্ম হারায় ফেললাম। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, শুধু এতটুকু রয়ে গেছে, নাম শুনলে শুধু চুমা দেই, বাস। আমি বিরোধিতা করতেছি না। যেই রসুলের উম্মত বানায় আপনাকে পুরা ভালোবাসার উচ্চ স্তরে নিয়ে গেল, যার উপরে কোনো স্তর নাই, ওইখানে নিয়ে গেল আপনাকে। আমরা ওই নবীর আদর্শ হারায় ফেলছি। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। দেখলে বোঝা যায় না মুসলমান কিনা। জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম। মুসলমান সমাজে দেখা আমরা বুঝি, কিন্তু আমরা যখন বিদেশে যাই তো জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা। জিজ্ঞাসা করতে হয়, রূপরেখা দিয়ে বোঝা যায় না সে মুসলমান কিনা। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে, কিন্তু ইতিহাসের পাতা উঠায় দেখেন। একটা সময় তো ছিল একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? বিশ্বাস হয় না মনে হয় ইতিহাসের মানুষের। প্রমাণ দিমু, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে, তোমার মাল নিয়ে নিব। বলছে, নিয়ে নাও। বলছে, শুধু মাল নিব না, জানটাও নিব। বলছে, তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ করব, রাখবে? বলছে, সেটা কি? বলে, 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে, দেওয়া হলো তোমাকে 2 রাকাত নামাজ, তাড়াতাড়ি পড়ো। তো 2 রাকাত নামাজ পড়ে ভয়ে ভয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় বলতেছে। বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে, আশ্চর্যের বিষয় তো, বড় আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ আর তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে, কোথায় ডাইকা আল্লাহ? বলছে, তুমি যে সেজদায় যায় পড়তেছিলে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা কিরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন মুগীস বলে চিৎকার দিছো, তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা আপসে বলতেছিল, কোন বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করবো না। আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে চলে আসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। বলছে, এটা আমার বিশেষত্ব? বলছে, না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত দেখে থাকবো। ও তিতাসের বুদ্ধিমান মানুষগুলা, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে,
তাহলে আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল? সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল? ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে? ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই। আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই। তোমরা মিডিয়ায় ফিলিস্তিন দেখো। আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন লেখা আসছি। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো না। এই জন্যই তো আমি অন্যভাবে কাঁদতেছি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না, প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন। আমি ভিন্নভাবে কাঁদতেছি, এই জন্য তো আমার যোগ বিয়োগ মিলে না। কেন আসে না? 60 লক্ষের জন্য কেন আসে না? একজনের জন্য তো আসলো। হায়াতু সাহাবা উঠান, দেখেন কিতাব খুলা, আসছে কি আসে না? এক কাহিনী তো না, শত কাহিনী তো আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য যদি আসতে পারে, নাইলে উনি জায়নামাজ সুরমায় বিছাইল কি করে? পানির ধর্ম তো হলো বিছাবে যেটা ওইটাকে ভিজাবে, পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো ডুবলো না, জায়নামাজও তো ভিজলো না। আমি তো বলবো নিচে দিয়া ফেরেশতা হাতের উপরে উঠায়া রাখছিল, আর ফেরেশতা হাতে করে পার করায় দিছিল। আমি তো এটাই বলবো। ওনার জন্য যদি আসতে পারে গৌর গোবিন্দকে বাগানের জন্য, তাইলে আজকে ইহুদিদেরকে বাগানের জন্য কেন আসে না? অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দুই হিন্দু ছিল। ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, চোখে তো দেখা আসলাম ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর এখনো তো চিহ্নিত আছে। 45,000 সাহাবায়ে কেরামের কবর এখনো তো চিহ্নিত আছে। মুসলমানের প্রথম কেবলা তো এখনো রাখা আছে। মেরাজের রাত্র তো 16 লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ওই ফিলিস্তিনি হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছিলেন সশরীরে ফিলিস্তিনি। তো কি বলেন? আরে হা না না, খুতবা দিছিলেন ওইখানে দাঁড়ায়া, ওইখান থেকে মেরাজে গেলেন। আমি তো এগুলা চোখে দেখি, তারপরও কেন আসে না? কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে তো আসবে কি করে? ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি, পরিচয় পত্র ছিঁড়া ফলায়া দিলি। শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারোর কাছে পরিচয় পত্র নাই। বলুক আমার যুবকদের কাছে আছে কিনা? থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন? ওর পোশাক এরকম কেন? আশাক এরকম কেন? কিন্তু একটা কথা মনে উঠলো, যুবক, তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন, কোনদিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, দুনিয়ার কোনো চ্যালেঞ্জ না, আমার এই চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো, তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙে রঙিন হয়ে ভালোবাসা পাবে? যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে, ওদের দেশের গ্রিন কার্ড পাইছে, ওরা পর্যন্ত ওদের রঙে চলে, ওদের ঢঙ্গে চলে, ওদের চেয়ে আপডেট হয়ে চলে। যখনই ওর আইডিটা দেখে আর যখনই ওর পাসপোর্টটা স্ক্যান করে, তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না। চোখগুলা এরকম বড় বড় করে। আমার এই চোখে শত না হাজারো দেখা আছে। যাও যাও ইউরোপে যেয়ে দেখা আসো, যাও কানাডা আমেরিকায় দেখা আসো, অস্ট্রেলিয়ায় যেয়ে দেখা আসো, নিউজিল্যান্ডে যেয়ে দেখা আসো। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য না হয়, তোমাদের জুতা আমার গাল গাল, এই বড়া মজমা। আমি তোমাদের পায়ে হাত দিয়া বুঝাইতেছি, কোনদিন ওদের রঙে রঙিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জায়গা করতে পারবে না। চ্যালেঞ্জ তোমাকে, কোনদিন না। এমনকি যদি চামচামি করো তারপরও পারবে না। আমার কাছে প্রমাণ আছে। বলো, সাদ্দাম হোসেনকে কে দাঁড়ায় দিছিল? কে? বলেন না, হুজুর তো চেয়ারে এসে কে দাঁড়ায় দিছিল? কে? মুসলমান মুসলমান মুসলমান।
ওরই বডিগার্ড ওকে ধরাইয়া দিছিল, কিন্তু ও এখন কোথায়? আমেরিকা, কোথায় কানাডা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায়? সাদ্দামের ফাঁসির 2 দিন পরেই ওকে শুট করে মেরা ফেলছে। ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস, তো তুই আমার সাথেও গাদ্দারি করবি, বিদায় থাকবে না বাস, বাঁচবে না বাসি। বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন, ইতিহাসের আলোকে আমাকে বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে কে হারাইছিল? হ্যাঁ, মির্জাফর কে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে মির্জাফরকে মারছে? কে? ইংরেজ। ইতিহাস উঠান। এই জন্য তুমি যুবকদের পায়ে ধরি যে তুমি যতই রঙে রঙ্গ, যতই টামটামি করো, কোনো দিন তুমি ওদের কাছে প্রিয় হবে না, 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 না। বিদায় আসো, আমরা তওবা করি, ফিরি। আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয়। দুনিয়ার পরিচয় নিয়ে আমার আলোচনা নাই। আমার আলোচনাই হলো আল্লাহর কাছে পরিচয়। আল্লাহর কাছে আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলিম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। 2 পরিচয় যদি অর্জন করতে পারি, যতদিন পরিচয় পত্র ছিল আর ইউনিফর্ম ছিল, হায় হায় হায়, এখনো আছে, আমি চোখে দেখে বলতেছি। প্রযুক্তির যুগ ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পাহাড় দেখায় দিয়েছিলেন সারিয়াকে, ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে। ইরানের বন্দর আব্বাস মদিনার থেকে 3000 কিলোমিটার দূরে। 3000 কিলোমিটার মদিনার থেকে। শুধু আজকে আমরা পরিচয় পত্র হারায় ফেলছি। নাম আছে মুসলিম, নাম দাবি করি উম্মতে মুহাম্মাদি, ইউনিফর্ম নাই, নবীর আদর্শ নাই। আর কতদিন আমরা বিরোধিতা করে চলবো? শেষ কথাটা শুনাই শেষ করতেছি। আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে, আল্লাহর অঙ্গীকার আছে বন্ধুর সাথে। আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি লজ্জিত হতে দিব না। বিদায় আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে 2 ভাবে, 2 ভাবে করবে, 2 ভাবে। হাদিসে আছে আল কাতলু ওয়াস সালাসিলু, অহেতুক হত্যা হবে, অহেতুক। নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। সন্তান বাপকে গুলি করে মারা ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, জিজ্ঞেস করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে। আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হযরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরা ফেলছে। অহেতুক হত্যা হবে। ফিলিস্তিনে অহেতুক হইতেছে, কোন যুক্তি নাই, অযৌক্তিক। নিরীহ মানুষ মারা যাইতেছে। হত্যা, 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2, 4, 10 বছরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হতে পারে ছোট, হইতে হইতেই একদিন হবে এরকম একটা, বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে নিবে। বিদায় আসেন, তওবা করি। আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নাই। আজকে আমরা মায়ের খাইতেছি এই জন্যই, শুধু কিছু লোক চিৎকার দিতেছি, আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে ভাসতেছে। নাইলে কেন হবে? আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাইতেছি। হুজুরের বয়ান আমি অনেক দূর থেকে এসে শুনতেছিলাম। কালকে মনে হয় সম্মেলন আছে ঢাকাতে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? সত্য না? হ্যাঁ,
এই দেশে কত পার্সেন্ট মুসলমান? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম, মুসলমান বাদ দিলাম, বলেন নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে? চ্যালেঞ্জ। ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাসূল গ্যারান্টি দিতেছে 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? কয় তাও। 1 মেয়ে? কয় তাও। মেয়ে যদি না থাকে? কয় বোন আছে? আছে। একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত। বলেন কোন ধর্ম দিছে? আর কোন ধর্ম দিছে? হ্যাঁ হ্যাঁ, যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা কাইপা উঠে বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছ। তো বলতেছে না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? বলেন। আমাকে তো বুঝাইতে হবে না, বরং আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে ওরা এই জন্য চাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন? আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু। আমি জানি, আমি তো চোখে দেখি, আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি না। ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি কানাডায় যেতেছিলাম, কানাডায় নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু। হ্যাঁ, এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিস্যু। টিস্যু বোঝেন? টিস্যু বোঝেন? টিস্যু। হ্যাঁ, এতটুকু এতটুকু মর্যাদা। কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বড় শ্রদ্ধা করি ওনাকে, আমাদের গৌরব মডেল উনি। হ্যাঁ, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটা ইসলামের শিক্ষা। উনি নোবেল বিজয়ী। কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে, ঠিক না? মনে হয় বুঝেন নাই। কার পেশাবে? বাচ্চাদের, ছেলেদের পেশা, ছাত্রদের পেশাবে, ঠিক না? আমি ওনাকে করজোর অনুরোধ করব উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায়। উনি যেন, উনি পুরুষ, একটা পুরুষের পেশাবে আচার খাক, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু উনি পুরুষ হয়ে মহিলাদের পেশাবে আচার খায় কি করে? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। পারছি বুঝাইতে? আমি ওনার কাছে অনুরোধ করব, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ ওনাকে ইজ্জত দিছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো, তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল। আমি ওনার কাছে অনুরোধ করব উনি যেন মহিলাদের পেশাবে আচার না খায়, একটা পুরুষের পেশাবে আচার খাক। তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ হইয়া পুরুষের পেশাবে আচার খাইলো, উনি কেন মহিলাদের পেশাবে আচার খাইতে যেতেছে? যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে, তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপরে। কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায় না। আজকে আমরা পরিচয় হারায়া দিছি, ইউনিফর্মও হারায়া দিছি। কসম তো তা যদি না হইতো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তা যদি না হইতো, ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম স্টেজে খোলা ময়দানে এরকম ঘোষণা
এটা এখনই সম্ভব, অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায় না। অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায়, মসজিদের নাম নিতে দেরি। হায় 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 হায়, পতঙ্গ উড়ে আসতে দেরি করে নাই, কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি বালু দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি সিমেন্ট দিলেও জান্নাতে ঘর হবে, একটা লোহার টুকরো যদি ভুলে ঢুকায় দিতে পারি তাইলেও জান্নাতে ঘর হবে। না ওলামা একমত না? হবে না? হবে না? তাহলে তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো। জান আপনি ইতিহাস খোঁজেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। যেইখানে মসজিদের নাম উঠতো চতুর্দিক থেকে মুসলমান ভাঙ্গা পড়তো। আমি কি লাগাইতে পারি? আমার কোনটা গ্রহণ করা হবে? ইট না বালু না সিমেন্ট না রড? আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে 20 লাখ টাকা পাওয়া যাবে। আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি, তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি, বাথরুমে লাগছে 10 লাখ টাকা। বাথরুমে নাই তিতাসে? নাই তিতাসে? নাই তিতাসের পরের থানা কি হোমনা নাই? বাঞ্ছারামপুর নাই? টয়লেটে 10 লাখ। ওইখানে যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায়? 10 লাখ বাথরুমে, অথচ মসজিদের জন্য হাত পাতা হইতেছে। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল, আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন। আপনি আজকে স্বীকার না করলেও তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল, যেমন একটা হাদিস মনে উঠলো, সহি হাদিস, একজনকে আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চেয়েছিলাম, আমাকে খাওয়াস না কেন? কেন খাওয়াইলি না? আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে, ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে, ওই দেখ আমার বুকে মানুষ খাইতেছে 70,000 আইটেম, আমি তোকে আজকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন? কেন? তখন চিত্র তুলে ধরবে, দেখ ফকির তোর কাছে বলতেছে আল্লাহর ওয়াস্তে 1 লোকমা ভাত দেন, তুই যদি 1 লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো, আমি তোকে বুকে খাইতে দিতাম। দ্বিতীয় আছে, দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে তুই যদি আমাকে কাপড় পরাইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পরাইয়া দিতাম। সে বলবে আপনি কখন আবার আমার কাছে পোশাক পরতে চাইলেন? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, ওই যে দেখ তোর কাছে চাইতে ছিল আল্লাহর নামে একটা কাপড় দাও, তুই যদি দিতি তাহলে আমি তোমাকে জান্নাতের পোশাক পরাইতাম। কালকে যদি আল্লাহ বলে যে ঘরের জন্য তো চাওয়া হয়েছিল, তুমি কি দিছিলে? টাকা তো আমি দিছিলাম। বিদায় আসেন তওবা করি, ফিরি, নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেঁচে থাকবো তো বটে, আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারবো না। সত্য এটাই, আর এটাই সত্য। আপন জনরা কয়েকদিন কানবে তারপরে মনে রাখবে না। এটার প্রমাণ আমি এই মজলিসে পাকা দাঁড়িয়ে দিতে পারি। এই মজলিসে একজনও পাকা দাঁড়িয়ালা নাই যে ডেলি নিজের মা বাবার জন্য 2 রাকাত নফল পড়া সওয়াব বক্সায়, একজনও এখানে নাই। তাহলে বুঝে গেল আপনি কয়েকদিনই চোখের পানি জড়াইছেন আর মনে রাখেন নাই। আপনাকে আমাকেও এরকম মনে কেউ রাখবে না, চলে যেতে হবে কবরে। এই জন্য আসেন তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা সত্য? নামান আজকের থেকে পরিচয় কমসে কম অর্জন করেন। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। পড়বেন? কে কে পড়বেন দেখি? পাক্কা? সর্বশেষ একটা কথা না বললেই নয়, আমি চান্দা করব না, কিন্তু আমি আপনাদের কয়েকটা হাত দেখতে চাবো শুধু, যে হ্যাঁ এই কমপ্লেক্স যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, আমি যখনই যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি এই কমপ্লেক্সে ব্যয় করব। এরকম কয়েকটা হাত উঠে করি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উঠান না, আরো যতটুক পারেন আপনি, যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হয় নামান, কতদিন পর্যন্ত। আমি উন্নয়ন সদস্যের কথা